হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল ডোরা ম্যাথ সলিউশনে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি ক্লাস 10 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ক্লাস 10 কোষে দেখি 23 আছে ত্রিকোণমিতি, যেখানে আছে ত্রিকোণমিতিক অভেদাবলী এবং ত্রিকোণমিতিক অনুপাত। কোষে দেখি 23 আছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত জানার আগে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে কিন্তু ভালোভাবে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। এখানে চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি হলো লম্ব এবং অপরটি হলো ভূমি, এবং সমকোণের বিপরীতে যে বাহু আছে তা হলো অতিভুজ। কোন বাহুটিকে আমরা ভূমি এবং কোন বাহুটিকে আমরা লম্ব বলবো তা ভালোভাবে জানতে হবে। যদি আমরা সি কোণকে থিটা ধরি, তাহলে সি কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি এবং এবি হলো লম্ব। অর্থাৎ যে বাহুর উপর সমকোণ থাকছে সেই বাহু হচ্ছে ভূমি এবং অপর বাহুটি হলো লম্ব। অপর পক্ষে যদি এ কোণের সাপেক্ষে ধরা হয়, সেক্ষেত্রে এবি হবে ভূমি এবং বিসি হবে লম্ব। যখন আমরা অঙ্কগুলো করব আরো ভালোভাবে বুঝতে পারবো। এরপর দেখো থিটা কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতগুলো আমরা জানবো, বিভিন্ন কোণের অনুপাত। সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা লম্ব বাই ভূমি। এবার দেখো সাইন থিটার অপোজিট হচ্ছে অনন্যক কোসেক থিটা। কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। কসের উল্টো হচ্ছে সেক। সেক থিটা সমান তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি। এবং ট্যানের উল্টো হচ্ছে কট। কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই প্রসঙ্গে একটা কথা বলে ফেলি যে অতিভুজের মান যেহেতু লম্ব এবং ভূমির চেয়ে বেশি, তাহলে সাইন থিটা এই অনুপাতটির মান সর্বদাই একের চেয়ে কম হবে, কেননা অতিভুজের মান লম্বের চেয়ে বেশি, আবার অতিভুজের মান ভূমির চেয়েও কিন্তু বেশি। তাই সাইন থিটা লেস দেন 1, কস থিটা লেস দেন 1। এরপর আমরা অঙ্কে আসছি। দেখো একের দাগের অঙ্কে দেখো কি আছে। সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। তো আমাদের নির্ণয় করতে হবে কি? কোণ এ বি সি এর সাইন এবং ট্যানজেন্ট। কোণ এ বি সি এর, তো কোণ এ বি সি এর সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি এবং লম্ব হলো এসি। এটা আমার যদি ঝটপট লিখতে হবে, কিন্তু ভূমি বিসি সমান 8 সেমি, লম্ব এসি সমান 6 সেমি এবং অতিভুজ এবি আমরা দেখেই বুঝতে পাচ্ছি অতিভুজ এবি সমান 10 সেমি। সাইন কোণ এবিসির সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্ট নির্ণয় করতে হবে। সাইন কোণ এ বি সি, আগে আমরা দেখেছি সাইন থিটা সমান কি? লম্ব বাই
অতিভুজ, এক্ষেত্রে লম্বকে এসি, অতিভুজ এবি। সাইন থিটা অর্থাৎ সাইন কোণ এ বি সি এর ক্ষেত্রে লম্ব এসি সমান 6 সেমি এবং অতিভুজ এবি সমান 10 সেমি, অর্থাৎ 6/10 সমান 3/5। ট্যান কোণ এবিসি, ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব এসি সমান 6 সেমি এবং ভূমি বিসি সমান 8 সেমি, সমান 3/4। এরপর আমরা আসছি 2 এর দাগে। দেখো 2 এর দাগের অঙ্কে সোমা বলে একটি মেয়ে কি করেছে, একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি। এখানে একটা কিন্তু ঝামেলা হয়ে গেছে, কি বলো দেখি? অতিভুজের মানটা কিন্তু দেওয়া নেই। ঝামেলার কি আছে? আমরা তো জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান কি হবে? √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব 24 সেমি, ভূমি 7 সেমি। ছশো 25 সেমি সমান 25 সেমি। তাহলে অতিভুজ সমান কত হয়েছে? 25 সেমি। এরপর আমাদের কোন কোন কোণের মান নির্ণয় করতে হবে দেখা যাক। সাইন এ, কস এ, ট্যান এ এবং কোসেক এ, অর্থাৎ এ কোণের সাপেক্ষেই কিন্তু অনুপাতগুলো নির্ণয় করতে হবে। এ কোণের সাপেক্ষে, তো এ কোণের সাপেক্ষে ভূমিকে ঝটপট কমন বক্সে লিখে ফেলো দেখি। ভূমিকে, ভূমি, হ্যাঁ এবি, এবি হচ্ছে ভূমি, কারণ আমরা জানি যে বাহুর উপর কোণ হয় সেই বাহুটাই ভূমি হয়। ভূমি এবি কোন কোণের সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। ভূমি এবি সমান 24 সেমি, লম্ব বিসি সমান 7 সেমি এবং অতিভুজ এসি সমান আমরা নির্ণয় করে ফেলেছি 25 সেমি। এরপর কোণের অনুপাতগুলো নির্ণয় করব। সাইন এ, আমরা জানি সাইন এ সমান কত? কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? হ্যাঁ 7, ভূমি অতিভুজ 25, 7/25। এবার দেখো কস এ, কস এ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি 24 সেমি, অতিভুজ 25 সেমি। তোমাদের মনে হতে পারে এখানে আমরা এককগুলো লিখছি না কেন? এখানে দেখো সেমি এবং সেমি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এককগুলো লিখছি না। অর্থাৎ দুটো কোণের মানে একই রকম এককের অনুপাতের কোনো একক নেই। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব 7, ভূমি 24। কোসেকে, সাইনের উল্টো হচ্ছে কোসেক, যেহেতু সাইন এর সমান 7/25, কোসেক খুবই সহজ 25/7। এরপর আমরা 3 এর দাগের অঙ্কে চলে আসছি। 3 এর দাগের অঙ্কে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 একক এবং এবি 29 একক। তাহলে এক্ষেত্রে অতিভুজের মান দেওয়া আছে এবং বিসি এর মান দেওয়া আছে। এসি সমান √, এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবি 29, বিসি 21, ব্র্যাকেট করে সেমি লিখলাম। আমরা জানি 29 স্কয়ার সমান 841 এবং 21 স্কয়ার সমান
441 সেমি সমান 20 সেমি, অর্থাৎ এসি সমান 20 সেমি। এরপর আমরা কোণের অনুপাত নির্ণয় করব। সাইন এ কোণের সাপেক্ষে লম্বকে, এক্ষেত্রে আমরা একটু পাশে লিখে রাখছি, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি 21 সেমি আর ভূমি এসি 20 সেমি, অতিভুজ 29 সেমি। সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 21/29, কস এ সমান ভূমি বাই অতিভুজ 20/29, অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমরা সাইন এ এবং কস এর মান নির্ণয় করেছি। এরপর বি কোণের সাপেক্ষে সাইন বি সমান, বি কোণের সাপেক্ষে লম্ব এসি সমান 20 সেমি, ভূমি বিসি সমান 21 সেমি। আবার ফের বলছি, ভূমিকে যে বাহুর উপর কোণ উৎপন্ন হয় সে হচ্ছে ভূমি। এক্ষেত্রে বিসির উপর কোণ উৎপন্ন হয়েছে বলে বিসি হয়েছে ভূমি, আর এক্ষেত্রে এসি বাহুর উপর কোণ উৎপন্ন হয়েছিল বলে এসি হয়েছিল ভূমি। অতিভুজ প্রতি ক্ষেত্রে একই থাকবে, অতিভুজ সমান এবি সমান 29 সেমি, সমানগুলো না দিলেও হবে। সাইন বি লম্ব বাই অতিভুজ 20/29, কস বি ভূমি বাই অতিভুজ 21/29। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝলে। আজ এ পর্যন্তই, পরের ক্লাসে পরের অঙ্কগুলো করব, 4 থেকে শুরু। ভালোভাবে অঙ্কগুলো দেখে নাও। বাই বাই।